হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা বিটেক পড়ছো বা আইটিতে যারা বিটেক পড়ছো, এই 2025 সালে যারা তোমরা মানে কি বলবো ফিফথ সেমেস্টারের পরীক্ষা দেবে, তোমাদের 26শে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। দেখো, ফিফথ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার পরে তোমরা কিছুটা সময় পাবে, কেননা এবারে পরীক্ষাটা এন্ড অফ নভেম্বর শুরু হচ্ছে। তো মোটামুটি দেখো, ডিসেম্বরের প্রথম দিকে যদি তোমাদের পরীক্ষা হয়ে যায়, তাহলে ডিসেম্বরে তোমরা কিন্তু একটা সময় পাচ্ছ। লাস্ট উইকটা দেখো একটু আমাদের ফেস্টিভ সিজন থাকে, 25শে ডিসেম্বর থাকে, সেটা তোমরা দু একদিন ঘুরতে গেলে। কিন্তু আমি বলতে চাইছি পুরো ডিসেম্বর মাসটা কিন্তু সময় নষ্ট করো না। পুরো মাসটা কিন্তু তোমরা ঘুরতে যেও না আমি বলবো, কেননা তোমাদের সিক্স সেম যেটা হবে, এটা হায়ার সেমেস্টার চলে আসছে। এবার এই সেমেস্টারটাতে দেখো তোমাদের কম্পালসারি পেপারের সাথে আবার ইলেকটিভ পেপারও আছে। সেই কারণেই আমি তোমাদের বলছি যে পরবর্তীকালে কিন্তু চাপ হয়ে যাবে। কেননা সময় খুব একটা, দেখো আমরা কি সেমেস্টারে পুরো 6 মাস টাইম পাই? সেই টাইমটা তো আমরা পাই না। তো সেক্ষেত্রে আমাদেরও পড়াতে খুব অসুবিধা হয়ে যায়। সেই কারণেই আমি বলছি ডিসেম্বর মাস থেকে তোমরা পড়া শুরু করে দাও। তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্ক, এই দুটো তোমাদের কম্পালসারি পেপার হিসেবে রয়েছে। এছাড়া আহ, তোমাদের ইলেকটিভ সাবজেক্টটা অবশ্য কলেজের ওপর ডিপেন্ড করছে। দেখো, সেটাও কিন্তু একটা ব্যাপার। তুমি কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝতে পারছো না যে তোমাদের ইলেকটিভ কি দেবে। এটা কলেজের উপর ডিপেন্ড করছে, কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে। তো সেক্ষেত্রে দেখো, তুমি কম্পালসারি পেপার দুটোও যদি পড়া শুরু করো, তাহলেও কিন্তু তুমি সেফ জোনে থাকবে। তারপরে কলেজ খুললে তো তোমাদের ইলেকটিভ কি থাকবে সেটা হয়তো তোমরা জানতে পারলে। এবার দেখো, কলেজ খুলতে খুলতে সেটা ধরো যদি জানুয়ারি মাস হয়ে যায়, তাহলে কিন্তু পুরো একটা মাস তুমি বসে গেলে। সেটা অবশ্য কিছু করার নেই, তুমি সাবজেক্টটা না জানলে তুমি আন্দাজে পড়বে কি করে। এবার আমরা দেখো ইলেকটিভের মধ্যে যেটা পড়াই সেটা আমি তোমাদের বলে রাখছি। আমরা ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং এই সাবজেক্টটা পড়াই, আর নিউমেরিক্যাল মেথড এই সাবজেক্টটা পড়াই। এবার ব্যাপারটা হচ্ছে, এই দুটো সাবজেক্ট যদি তোমাদের কলেজ থেকে দেয়, তোমরা এটা কিন্তু পড়া আমাদের কাছে পড়তে পারো। দেখো, ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং এটা পুরোপুরি ম্যাথস, পুরোপুরি ম্যাথামেটিক্স। এবং ডেটা মাইনিংটা পুরোপুরি ম্যাথামেটিক্স, এবং এর মধ্যে মেশিন লার্নিংয়েরও পার্ট আছে। তো এটা কিন্তু খুব আগে থেকে জন্য পড়লে ভালো হয়। আর নিউমেরিক্যাল মেথডসটা তো ম্যাথসের সাবজেক্ট, এটা তো বলেই দিলাম। আর দুটো কম্পালসারি পেপার আমাদের রয়েছে, সেই দুটো তো তোমাদেরকে আগে থেকে পড়া শুরু করতেই হবে। এছাড়া তোমাদের আরেকটা পেপার আছে, কম্পালসারি পেপার হিসেবেই রয়েছে, প্রজেক্ট বলে একটা পেপার আছে, রিসার্চ মেথোডোলজি। এই রিসার্চ মেথোডোলজি এটা কিন্তু পুরোপুরি একটা স্ট্যাটিস্টিক্স বেস সাবজেক্ট। এটা আমাদের এখানে ইনস্টিটিউটে ফ্যাকাল্টি আছেন আলাদা স্ট্যাটিস্টিক্সের, তিনি পড়ান। তো সেটা তার সাথে কথা বলতে হবে। কিন্তু এটা অনেকেই কিন্তু আমাদের কাছে দেরিতে এনকোয়ারি করে, জানেই না যে এই সাবজেক্টটা পড়তে হবে। ভাই, এটা রিসার্চ মেথোডোলজি তুমি যদি নিজে নিজে না বুঝতে পারো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ এটা পুরোপুরি স্ট্যাটিস্টিক্স বেস একটা সাবজেক্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে এখানে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমি বলছি, আমাদের এখানে প্রফেশনাল আমরা পড়াই। তো সেটা তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া বাকি সাবজেক্টগুলোও পড়ানো হয়। ডিসেম্বর মাসটা তোমরা যদি পড়ো, আমরা দেখো পড়া শুরু করে দেবো ডিসেম্বর থেকে। এবং আমাদের এখানে একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে তুমি অনলাইন ফিস পেমেন্ট করে ক্লাস করতে পারবে, কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস করানো হয়, এবং এটা নট রিফান্ডেবল ফিসটা। আর এখানে তোমরা ছোট ছোট ব্যাচে ক্লাস করানো হয় বলে টিচারের সাথে একদম সরাসরি তোমরা কোনো ডাউট থাকলে স্পটেই তোমরা কথা বলে সেটাকে বুঝে নিতে পারবে। তো এখানে কিন্তু ওই রকম 15 জন, 16 জন, 20 জনের ব্যাচে এরকম আমরা পড়াই না। তো যাই হোক, তোমাদেরকে এটা আগাম আমি নোটিফিকেশান দিয়ে রাখলাম। কেননা ডিসেম্বর মাসটা নিজে নিজেই যদি পড়ো, তাহলেও কিন্তু পড়া শুরু করে দাও। কেননা এই সিলেবাস, এতগুলো পেপার ইলেকটিভ আর কম্পালসারি মিলে, তার মধ্যে রিসার্চ মেথোডোলজি, এই পেপার কিন্তু সামলানো খুব মুশকিল হয়ে যায়। তো সেটাই আমি তোমাদেরকে বলছি যে তোমরা যদি আগ্রহী থাকো, আর আমাদের এখানে দেখো রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে। সেটা যারা লেট করে আসে তারা সেটা নিতে পারে, সেটাও টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস তারা করতে পারে। সেটা একটা সুবিধা আছে। কিন্তু লাইভ ক্লাসটা যদি শুরু করো, তাহলে সেটা সময়টা বেশি পাওয়া যাবে। যাই হোক, তোমাদেরকে আমি এটা আগাম নোটিফিকেশন দিয়ে দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।